ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম একটা নিউজ, প্রবাসী এক ভাই বইয়ের নামে 88 লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বউ দুটো বেটা সাওয়াল গো, দুটো কথা কয় না, দুটো ছেলে বাচ্চা রাখে, স্বামী আসবে এটা টের পায়ে ভাইগে গেছে। কথা কয় না, আজকে সেই লোক কাঁদে বইয়ের নামে মামলা করছে। কি জামানা, কথা কয় না, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে। বলবো না, বলবো দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। এ যুবক, ভালো হওয়ার দরকার আছে না নাই? খবরদার, মোবাইলের মাধ্যমে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা করবা না। কথা কয় না, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা মাতবাড়ি করে পালিয়ে যা বিয়ে করিস না, জীবনে সুখ পাইবা না। তুমি পিচ্ছি পোলা, তুমি কি বোঝো? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। বাপ মা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালা যায়। এজন্য যুবক, এতটা পাগল হওয়া যাবে না। যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য, মনে থাকবে তো ইনশাল্লাহ। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন? হাত তুলে দেখান। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাদশা কি স্বপ্নে দেখেছে আপনারা কি শুনবেন? রাগ করেন না বাজান গো, আমার সামনের দিকে যায়, রাত্রি অনেক গভীর হবে, গভীর করার সুযোগ নাই। আমি আর একটা আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই? এই আয়াতের জন্য 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতা ধরক নেতা হোক না কেন, জো বাইডেন হোক, পুতিন হোক, আর কাটিং মারা কিং জম হোক, আর ভারতের দাদা হোক, এরা যত বড় নেতা হোক, বলেন তো বাজান, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা ওদের আছে? জোরে বলেন আছে? নাই। এদিক খেয়াল করেন, ওদের যত অস্ত্র শস্ত্র থাক, সমস্ত অস্ত্র দিয়ে আসমানের দিকে যদি গুলি নিক্ষেপ করে, আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? ওদের সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করে, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে?
সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে এই দুনিয়াতে আমল করা লাগবে আর এই আমলের ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন বলেন? তাহলে ভালো আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নেক আমল করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। এ বাজান গো আমার, মৃত্যুর কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। ছাত্র আন্দোলনে যে সমস্ত তরু তাজা প্রাণগুলো শিশুগুলো মারা গেছে, 105 জন শিশু মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যাবে না বাজান গো আমার। একজন সন্তানের লাশ বাবার কাঁধে, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। কোনো বাবা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি সবাইকে তো মৃত্যুবরণ করব। আর আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইয়েরা আমার, মৃত্যুর স্বাদ বলতে কি বোঝেন আপনারা? মনে করেন স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খালি তিতা লাগে। যারা ইমানদার তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদাররা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। জোরে বলেন মারহাবা। কে ভাই? এ ভাই দোয়া করে যায়, একসাথে যায়। ভাই যাবে? সমস্যা নেই, ঠিক আছে। ভাইদের অনেক ব্যস্ততা আছে, হ্যাঁ, একটা মাহফিল ছেড়ে আর একটা মাহফিলে আসছে। তো যাই হোক, ভাইকে আল্লাহ পাক যোগ্য নেতা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। জি, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, মৃত্যুর ওয়াজ শুনে কি আপনাদের ভয় লাগে নাকি? যে হুজুর এখনই মরণের ওয়াজ করতেছেন, বহুদিন বাঁচবেন এ আশা আছে। আমি বলি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বলি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাও ভয় পাইন না, বসে। কষ্ট হচ্ছে আপনাদের?
তাহলে বলেন তো বাজান গো আমার, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারদের মৃত্যু হবে মিঠা, তারা দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফারমান গোলাম, যারা এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল, মিসগাইড হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সমস্ত বেঈমানরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে। মৃত্যুর আগে দেখেন 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ গালি দিতে দিতে মৃত্যুবরণ করে, কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক, কিন্তু মৃত্যু হবে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি মনে করো 10 তলা বিল্ডিংয়ে বসবাস করো, লিফট দিয়া ওপরে ওঠো, মনে করো লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না। যুবক রে, তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে যখন, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, নদীতে থাকো, বিমানে থাকো, জঙ্গলে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে সেখানেই তোমার আমার মৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকালের সময় নবীজি আমার অসুস্থ। হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমার চোখের পানি আমার নবী সহ্য করতে পারেন না, ডেকে বলেন, ও ফাতেমা, আমার মুখের কাছে তোমার কানটা লাগায় দাও মা। হযরতে ফাতেমা যখন বিশ্ব নবীর মুখ মুবারকের কাছে কানটা লাগায় দিলেন, আমার নবী যেন ফিস ফিস করে কি বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে জীবিত থাকা লাগবে না। দরজায় জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজিকে সালাম দেওয়ার পরে আমার ভাইয়েরা, জিবরাইল জিজ্ঞাসা করে, নবী, আপনার শরীরের অবস্থাটা কি? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরেও জানতে চায়। আমার নবী বলে, জিবরাইল, আগের চাইতে কিছুটা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল চলে গেলেন। কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীজিকে আবারও ডেকে বলে, নবী গো, আপনার দরজায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার সাথে শুধুমাত্র আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নেয় না, তার পারমিশন লাগে না, তার নাম হলো মালাকুল মউত, তার নাম হলো আজরাইল। ও নবী, আপনি অনুমতি দিলে ভিতরে আমরা প্রবেশ করব। বিশ্বনবী অনুমতি দিলেন। মালাকুল মউত বিশ্বনবীর কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবি। আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, আল্লাহ আবার সেদিন অর্ডার দিবেন, আমি সেই দিন আসবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী
এইবার যখন অনুমতি দিলেন মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবীজি চোখের পানি ছেড়া দিয়া কাঁদে আর দেখে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি বুক থেকে হাতটা নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। মালাকুল মউত যখন হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এইবার আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবি না, আমার কাছে কথা দে। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন, মালাকুল মউত রে, জীবনে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছি, সে মালাকুল মউত। খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, দুনিয়ার সবচেয়ে কম কষ্ট যদি এটা হয়, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার কাছে কথা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত দেখে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। মালাকুল মউত দেখে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী, আমি আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা দিতেছি গো নবী, আপনার কাছে আমি ওয়াদা দিতেছি, আপনার সেই সমস্ত উম্মতদের জানটা বের করার সময়, রুহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে, একটু চিন্তা করার দরকার আছে না? না, এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যু আসার পূর্বেই লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে আমাকে উত্তম আমল করতে হবে, নেক আমলের জিন্দেগি করতে হবে। যুবক রে, তুমি কি মনে করেছো রং তামাশায় মেতে আসো? মনে রাখবারে যুবক, আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যুবক দুনিয়ার রং তামাশায় পাগল হয়ে যায় না। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার নাম্বার থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগ থাকে কিনা বলেন? জোরে বলেন, ব্যাগ থাকে কিনা? সফর মাত্র 7 দিন, তাও ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি আমি পরকাল নামের সফরে যাচ্ছি, বলেন তো বাজান, একটা আমলের ব্যাগ রেডি করে যাওয়ার দরকার আছে না নাই? যুবক তাকায় দেখো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এই জীবনটা আল্লাহ রাস্তায় পরিচালিত করেছো কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, পরকালের বিচার দিবস কায়েম হওয়ার আগে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে, মৃত্যুর আগে আপনাকে আমাকে একটু পরকাল নিয়া, আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়া একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর কোন কোন বান্দা নেক আমল করে কবরে যেতে চান, 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি?
বলেন বাজান বলেছি? বলি না। আমি অনেক কথা বলতে চাইছিলাম, আসলে এলোমেলো হয়েছে। টাইমটাও দিয়েছেন আপনারা লেটে, একেবারে দেরিতে উঠায় দিয়েছেন, তারপরে আবার একটু ঝোট ঝামেলা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু ওনারা এসেছেন ওনাদেরকেও একটা সম্মান দিতে হয়, তাই না? তো এই জন্য আসলে পরিবেশের দিক দিয়ে আমি যেভাবে পরিবেশ পাইলে গোছায় কথা বলতে পারি ততটুকু পরিবেশ আমি পাই না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদেরকে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের মুসাফির হিসাবে শুধুমাত্র একটা অনুরোধ করব, বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো কথা হবে না। মুসাফির হালতে একটা মানুষ উঠবেন না, আমি এক্ষুনি দোয়া করব। আর একটু আছে, ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি শেষ করে দিই। দুইটা ঘটনা না, দুইটা না বলে একটা অন্তত বলবো ইনশাআল্লাহ। আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। আমি শুরুতেই বলছিলাম যে ভাই একটা টান দেই, বোঝেনি, তখন টান মারলে এমনি 20-30 হাজার পাইতেন। সেই কালেকশনের কথা বের করাইলেন, জায়গা মতো বের করালেন। আচ্ছা ভাই, ভাই ওটা না, ভাই ভাই বড় ভাই বসে, যুবক বসো বসো। ছেলেবেলে যাচ্ছে বাজান, যুবকেরা যাচ্ছে, যা পারেন যতটুকু পারেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহবিল কুমুটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট সিন দেখুন, এরকম দুষ্টমি করা যায় না। সবাই দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি নাম? মোজাম্মেল হক, বর্তমান চেয়ারম্যান।